আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি সজনে পাতার পকোড়া রেসিপি। পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু এই সজনে পাতার রেসিপিটি কিভাবে সহজেই ইউনিকভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই সজনে পাতার পকোড়া অনেকেই খেয়েছেন, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি এটা যদি একবার ফলো করে তৈরি করে খান, এর স্বাদ কিন্তু মুখ থেকে চলে যাবে না, আমি কথা দিচ্ছি। সারা জীবন লেগে থাকবে এই স্বাদটা। তাহলে চলুন দেখি এর মূল ভিডিওতে। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে সজনে পাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একদম ঝুরঝুরে করে আমরা পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নেব। একদম মেহেদি পাতা বা কৃষ্ণচূড়া পাতার মতো ঝুরঝুরে করে নিয়ে নেব। এটা ছাড়াতে আমার বেশ ভালো লাগে। আসলে এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে কাজ করছিলাম, সেজন্য একটু ভালোভাবে দেখাতে পারিনি। এভাবে করে আমি ঝুরঝুরে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা স্ট্যান্ডারে রেখে দিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। যদিও বা এই সজনে পাতা ডালে ছিল, অনেক বৃষ্টি ছিল, ধুয়ে গিয়েছে, খুব একটা ময়লা নেই বললেই চলে। এরপরেও কিন্তু ধুয়ে নিতে হবে, খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে আমরা স্ট্রেনারে ছড়িয়ে রাখবো, পানিটা যেন ঝরে যায়। প্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। খুবই উপকারী একটা রেসিপি, অনেকেরই উপকার হবে। এখন আমি ধুয়ে নেওয়ার পর বটির সাহায্যে কিন্তু কুচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ছুরি বা নাইফের সাহায্যে করে নিতে পারেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এবার কিন্তু এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, আর 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়েছি এখানে আস্ত মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ পরিমাণ কাঁচা পাকা কাঁচামরিচ, একটা রসুন কুচি, 2 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়োটা দিলে অনেক ক্রিস্পি হয়। এখানে চালের গুঁড়োটা আসলে পরিমাপটা সেভাবেই করবেন, আপনারা কতটুকু পাতা নিয়েছেন সেটার উপর ভিত্তি করে, বন্ডিংটা কীরকম হয় সেটার উপর ভিত্তি করে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি, বন্ডিংটা যেন ভালো হয়। যেহেতু পাতার গায়ে কোনো পানি ছিল না, ঝরিয়ে নিয়েছিলাম, সেজন্য একটু পানি দিতে হয়েছে। এখন ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন বন্ডিংটা কতটা পারফেক্ট হয়েছে। শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে বেকিং সোডা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে আবারও মেখে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ডিংটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি একটা গর্তযুক্ত লোহার কড়াইয়ে, তারপর ডুবো তেলে এই পকোড়াগুলো ভেজে নেব। সজনে পাতার পকোড়া আসলে আমরা চেষ্টা করব একটু ডুবো তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু এর গায়ে যে পকোড়ার গায়ে কিন্তু তেলটা অ্যাবসর্ব করবে না, সেজন্য আমরা চেষ্টা করব বেশি তেলে ভেজে নিতে। তা না হলে কিন্তু অল্প তেল দিলে পকোড়াগুলো পারফেক্ট হবে না এবং পকোড়ার গায়ে কিন্তু তেল লেগে থাকবে, অনেক অ্যাবসর্ব করে নেবে। সেজন্য আমরা চেষ্টা করব একটু বেশি করে তেলে ভেজে নিতে। তো আমি এভাবে কিন্তু একে একে অনেকগুলো ফার্স্ট বেসটা দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি। চুলোর আগুনটা কিন্তু আমরা মিডিয়াম আঁচে রেখে এই পকোড়াগুলো তৈরি করব। এরই মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে যে দিয়েছিলাম দুটো পকোড়া উঠিয়ে নিয়েছি। চুলার আগুনটা বাড়িয়ে দিলে কিন্তু পোড়া লেগে যাবে, ভেতরটা কাঁচা থাকতে পারে, সেজন্য আমরা চেষ্টা করব তেলটা পারফেক্টভাবে মাঝারি আঁচে গরম করে নিয়ে তারপর পকোড়াগুলো দিতে। আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমি
স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি সমস্ত ফার্স্ট বেজের যে পকোড়াগুলো। দেখুন, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি ছিল। ফার্স্ট বেজটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো অবশিষ্ট তেল ছিল, সেই তেলে আমি পুনরায় দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু গোলাকার করে নিয়ে দিয়ে দিলাম। এভাবে করে সেকেন্ড বেজটাও কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় কিংবা ছোট করে নিতে পারেন। আমি মাঝারিভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো সেকেন্ড বেজটাও কিন্তু সেমভাবে আমি ওলটপালট করে ভেজে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে ওলটপালট করে দিচ্ছি যেন পোড়া লেগে না যায়, সেদিকে দৃষ্টি রাখবো। আর পকোড়াগুলো দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করব যেন হাতে তেল ছিটকে না যায়। সেকেন্ড বেজটাও কিন্তু এভাবে ওলটপালট করে ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলো শেয়ার করলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর আমি শেয়ার করিনি। অনেকগুলো হয়েছিল, ভাজতে ভাজতেই টপাটপ অর্ধেক শেষ হয়ে গেছে। না খেলে বিশ্বাসই করবেন না কতটা সুস্বাদু হয়েছিল। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুক। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি কথা দিচ্ছি, এই পাকোড়াগুলো যদি আপনারা তৈরি করে খান, ছোটো বড় সবাই পছন্দ করবে। বর্ষামুখর কোনো এক বিকেলে কিন্তু চায়ের আড্ডাটা জমে যাবে এবং গরম ভাতের সঙ্গেও কিন্তু প্রথম পাতের ভাতগুলো উধাও হয়ে যাবে নিমিষেই, ইনশাআল্লাহ। আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবন। আমি কথা দিচ্ছি এতটা সুস্বাদু হয়। আর পুষ্টিগুণের কথা আর কি বলবো, বলে শেষ করা যাবে না। আর আমি কিন্তু কয়েকটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। অনেকটা উপরে কিন্তু অনেক ক্রিস্পি ছিল আর ভেতরটা অনেক সফট ছিল। মসুর ডাল দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আশা করি সহজ রেসিপিতে আজকের স্বাস্থ্যকর সজনে পাতার পকোড়া রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার হলেও আমার মতো করে তৈরি করবেন। এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সঙ্গে ছিলেন, আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।